নার্সিং নাকি প্যারামেডিক্যাল, কোনটা করব, কোনটার ক্ষেত্রে জব অপরচুনিটি বেশি, কোনটা করলে আগে জব পাবো বা করলে চাকরির ক্ষেত্রে সুবিধা, বা কোনটার ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে, সবগুলো ডাউট ক্লিয়ার করতে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাই ডিটেলস আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই যে ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। তো অবশ্যই তোমরা ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশন নেবে। ডিসিশন নেওয়ার পরে কিন্তু ভাবনা চিন্তা করবে না, কারণ তুমি অ্যাডমিশন হয়ে গেলে তারপরে এগুলো নিয়ে ভাবছো, তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর তোমার একটা ডিসিশন তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, বা একটা ডিসিশন তোমাকে অনেকটা সবার থেকে পিছিয়ে দিতে পারে। তো এই জন্য তুমি যেটা করবে তার আগে সেই সম্বন্ধে ফুললি জেনে নেবে। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য রইল ডিটেলস ইনফরমেশন, যা তোমাদের মনে কোশ্চেন রয়েছে বা কোয়েরি রয়েছে, আশা করি সবগুলো মিটে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্যারামেডিক্যাল এবং নার্সিং দুটো কিন্তু অনেকটাই আলাদা, কিন্তু বলতে গেলে দুটোই কিন্তু প্রফেশনাল কোর্স। তো দুটোই কিন্তু ক্লাস 12 এর পর করা হয়। আর নার্সিং এরও বিভিন্ন কোর্স করানো হয়, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম। সেরকম প্যারামেডিক্যালেও বিভিন্ন কোর্স রয়েছে। 13খানার মতো কোর্স কিন্তু প্যারামেডিক্যালের আন্ডারে আসে। তো যারা এর নামগুলো জানো না, আমার এর আগে ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা বলা যেতে পারে প্যারামেডিক্যাল ভিএস নার্সিং। তো ছেলে মেয়েদের কোশ্চেন যে প্যারামেডিক্যাল করব নাকি নার্সিং, কোনটার ক্ষেত্রে জব অপরচুনিটি বেশি। তো চলো জেনে না যাক। প্রথমে বলি নার্সিং। তো নার্সিং আমরা 3 ভাবে করতে পারি, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম। তো এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া রয়েছে। বিএসসি নার্সিং করতে গেলে তোমার কিন্তু ক্লাস 12 এ সায়েন্স থাকতে হবে। তারপরে জিএনএম, এএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার সায়েন্স অথবা আর্টস যে কোনো একটা থাকলেই তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে। জেনপাস ইউজি এবং জিএনএম, এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়ে যথাক্রমে এই কোর্সগুলো তোমরা করতে পারবে। তারপরে চলে আসছি প্যারামেডিক্যাল। তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে জেনপাস ইউজি ও এসএমএফডব্লিউপির আন্ডারে তোমরা এক্সাম দিয়ে ডিপ্লোমা ও ব্যাচেলার কোর্স করতে পারবে। তো এটার ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা এবং ব্যাচেলার কোর্স করা যায়। এগুলো ব্যাচেলার প্যারামেডিক্যালের কোর্স রয়েছে, সেম টাইম লাগে। ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা প্যারামেডিক্যাল এবং এএনএম যে নার্সিংটা, সেগুলো সেম টাইম লাগে, 2 বছর 6 মান্থ, আর ওটা 3 বছর 6 মান্থ। আর অ্যাডমিশন ফি, তো অ্যাডমিশন ফি এর ক্ষেত্রে কিন্তু প্যারামেডিক্যালের ফিটা একটু বেশি, নার্সিং এর ক্ষেত্রে কিন্তু ফিটা অনেক কম। আর যদি বলি মেয়েদের ক্ষেত্রে, তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু জিএনএম, এএনএম এর সিট সংখ্যাটা অনেকটাই বেশি থাকে। তো তারা এক্সাম দিয়ে খুব কম র্যাঙ্ক করেও কিন্তু খুব সহজে নার্সিংটা পাওয়ার চান্স থাকে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু সমানভাবে ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, কম্পিটিশনটা কিন্তু হাই হয়। তো তোমরা নার্সিং কোর্সটা করার পর এএনএম করলে তো তোমাদের 2 মাস বা 6 মান্থের মধ্যেই সাব সেন্টারগুলোতে জয়েন করিয়ে দেয়। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এএনএম করলে তোমরা কিন্তু 100% জব পেয়ে যাচ্ছ, গভর্নমেন্ট জব। সেটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রাইভেটে জব থাকে না, সেটা গভর্নমেন্টেই নিযুক্ত করা হয়। আর চলে আসছি তারপর জিএনএম। তো জিএনএম দিন দিন অনেক ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সরকারি যে রিক্রুটমেন্ট সেটাও রেগুলারলি হচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। কিন্তু তোমার অনেক স্কোপ রয়েছে, বিভিন্ন কন্ট্রাকচুয়াল জব ছাড়া হয়, অথবা নার্সিং হোম, প্রাইভেট সংস্থায় যুক্ত হয়ে তোমরা কাজের সাথে যুক্ত থাকতে পারবে। কিন্তু এইটুকু বলতে পারি, যারা সরকারিভাবে পেয়েছো তাদের যদি র্যাঙ্ক ভালো হয় বা তাদের মার্কস ভালো থাকে, তারা অবশ্যই 100% গ্যারেন্টি কিন্তু জব পাবে। চলে আসছি প্যারামেডিক্যালের ক্ষেত্রে, কিছুটা হলেও সেম, কিন্তু এটারও কিন্তু কম্পিটিশন প্রচুর হাই। আর এটার ক্ষেত্রে একটা মেইন জিনিস হচ্ছে কোর্স সিলেকশন। তুমি যদি ঠিকঠাক কোর্স নিয়ে পড়ো, পাস আউট হও, তুমি কিন্তু খুব কাছাকাছি 1-2 বছরের মধ্যেই তুমি কিন্তু সরকারি জব পেয়ে যাবে। তো কোর্স সিলেকশনে তোমার টপ যেগুলো কোর্স রয়েছে, ডিমান্ডেবল কোর্স, সেগুলো তোমাকে বেছে নিতে হবে।
সেগুলোতে তুমি যদি গভর্নমেন্ট জব নাও পাও, তাছাড়াও কিন্তু ইনকাম করার অনেক পদ্ধতি রয়েছে। সেটা তুমি প্রাইভেট জায়গা থেকে কাজ করে হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে তুমি সেই সার্টিফিকেটটা কাজে লাগাতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু একটা মোটা ইনকাম করতে পারবে। আর চলে আসছে ডিউটির টাইমিং নিয়ে। তো সরকারি ক্ষেত্রে ডিউটি টাইমিং সেমই, কিন্তু নার্সিং এর ক্ষেত্রে আমরা সবাই জানি নাইট ডিউটি রয়েছে। কিন্তু প্যারামেডিক্যালের ক্ষেত্রে একটা বেনিফিট হচ্ছে যে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে, সবগুলো কোর্সে নয়, বিভিন্ন কোর্সে কিন্তু নাইট ডিউটি নেই, ওপিডি টাইমিং এ ডিউটি। আর অনেকটা কাজগুলো কিন্তু ওপিডির সাথে যুক্ত। তো অনেকেই নাইট ডিউটি পছন্দ করে না, ওই জন্য নার্সিং প্রফেশনটা একদমই বাদ দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য প্যারামেডিক্যালটা বেস্ট অপশন। আর আজকের দিনে দাঁড়িয়ে একজন মেয়ে যদি ভাবো যে আমি নার্সিং নেব না প্যারামেডিক্যাল, তো অবশ্যই তোমরা নার্সিংটা ট্রাই করতে পারো, কারণ নার্সিং এ অনেকগুলো সিট থাকে এবং যখন রিক্রুটমেন্ট ছাড়া হয় সেক্ষেত্রেও কিন্তু সিট সংখ্যাটা হাই থাকে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে প্রথম থেকেই তোমাকে কিন্তু লড়াই করতে হবে, সিট সংখ্যা কম থাকে, সেক্ষেত্রেও তোমাকে ভালো করে এক্সাম দিতে হবে। আবার সেই জয়নিং এর সময়ও কিন্তু তোমার কম্পিটিশনটা বেশি থাকে। তো এই দুটো তুলনা করে যা বুঝতে পারলাম, কোনোটাই খারাপ নয়, দুটোই প্রফেশনাল কোর্স। তো তোমরা নিজেদেরকে চুজ করতে হবে যে তোমরা নার্সিংটা পছন্দ করছো নাকি প্যারামেডিক্যালটা। দুটোই কিন্তু বেস্ট, প্রফেশনাল কোর্সের জন্য কিন্তু দুটোই বেস্ট। সবাই নিজের নিজের জায়গায় বেস্ট, আর সবার চিন্তাধারা বিভিন্ন রকম। তো আমি আমার চিন্তাধারা থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আর তোমরাও আশা করি বুঝতে পেরেছো। এই ছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি সেখান থেকে অ্যান্সার দেব। তো আশা করছি তোমাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। তো চললাম, টাটা, দেখা হচ্ছে নতুন কেন ভিডিওতে। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।